রাত 2টা। পুরো শহর ঘুমিয়ে আছে, কিন্তু কালো রঙের একটা গাড়ি দ্রুত গতিতে ফাঁকা রাস্তা পার হচ্ছিল। গাড়ির ভেতরে বসেছিল আরহাম। দিনে সে সাধারণ কলেজের ছাত্র, কিন্তু রাতে সে তার বড় ভাইয়ের ব্যবসার কিছু গোপন কাজ সামলাতো। শহরের অনেক বড় মানুষ তার নাম জানতো, কিন্তু কেউ তার আসল পরিচয় জানতো না। একদিন কলেজে নতুন ভর্তি হলো আফরা। প্রথম দিন থেকে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। ক্লাসে আফরার সিটে ভুল করে আরহাম বসেছিল। এটা আমার সিট। সিটে কি নাম লেখা আছে? এখন লিখে দিই। পুরো ক্লাস হেসে উঠলো। আরহাম জীবনে প্রথমবার কোনো মেয়ের কাছে হার মানলো। দিন যেতে লাগলো, ঝগড়া ধীরে ধীরে বন্ধুত্বে বদলে গেল। আফরা সবসময় আরহামকে বলতো, তুমি অনেক কিছু লুকাও। আরহাম শুধু হাসতো। একদিন বৃষ্টির মধ্যে কলেজ ছুটি হলো, সবাই চলে গেলেও আফরা বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়েছিল। আরহাম নিজের জ্যাকেটটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, ঠান্ডা লাগবে। সেদিন প্রথম আফরা বুঝলো ছেলেটা যতটা রাগী দেখায় ভিতরে ততটাই নরম। কিন্তু সমস্যাটা শুরু হলো কিছুদিন পর। আফরার বাবা শহরের একজন বড় ব্যবসায়ী। তিনি মেয়ের ফোনে আরহামের ছবি দেখে রেগে যান। এই ছেলের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। আফরার ফোন নিয়ে আনা হলো, কলেজে যাওয়া বন্ধ করে দেওয়া হলো। এদিকে আরহাম জানতে পারলো তার পরিবারেরও অনেক শত্রু আছে। তার বড় ভাই তাকে সতর্ক করলো, যার কাছাকাছি যাবে সেও বিপদে পড়বে। অনেকদিন দুজনের কোনো কথা হলো না। এক রাতে আরহামের ফোনে অচেনা নম্বর থেকে একটা মেসেজ এলো, আমি ছাদে দাঁড়িয়ে আছি, একবার আসবে? এটা আফরা ছিল। এরপর আরহাম অনেক কষ্ট করে আফরাদের ছাদে গেল। দুজন অনেকক্ষণ ধরে চুপ করেছিল। আফরা বলল, তুমি যদি চলে যাও আমি কাউকে দোষ দিব না। আরহাম বলল, আমি লড়াই করতে পারি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। এরপর শুরু হলো তাদের গোপন দেখা করা, কখনো পুরনো লাইব্রেরিতে, কখনো নদীর ধারে, কখনো ছাদের উপর। একদিন আফরা আরহামকে একটি ছোট্ট ঘড়ি উপহার দিল এবং বলল, যেদিন আমরা আলাদা হয়ে যাব এটা দেখে আমাকে মনে করবে। কিন্তু তাদের সুখ বেশি দিন টিকলো না। শহরের এক প্রভাবশালী গ্যাংয়ের লিডার আরহামের পরিবারের উপর আক্রমণ শুরু করলো। আরহামের নাম ব্যবহার করে মিথ্যা অভিযোগ সরিয়ে দেওয়া হলো। আফরার পরিবার তাকে অন্য শহরে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। বিয়ের আগের রাতে আফরা কাঁদতে কাঁদতে মেসেজ পাঠালো, তুমি যদি না আসো এটাই শেষ কথা হবে। আরহাম সব কিছু উপেক্ষা করে বেরিয়ে পড়ল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। পুরনো রেল স্টেশনে দুজন দেখা হলো। আফরা কাঁদতে কাঁদতে বলল, আমরা কি কখনো সুখী হতে পারবো না? আরহাম বলল, জানি না, কিন্তু তোমাকে ছাড়া সুখী হতে পারবো না। এদিকে দুই পরিবারের মানুষ সেখানে পৌঁছে যায়। তর্ক, রাগ আর ভুল বোঝাবুঝি শুরু হয়। ঠিক তখন আরহামের বড় ভাই এগিয়ে এসে সব সত্যি বলে দেয়। সে জানায় আরহাম কখনো খারাপ কাজে জড়িত ছিল না, সে শুধু নিজের পরিবারকে রক্ষা করত। ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। কয়েক মাস পরে শহরের সব শান্ত হয়ে যায়। এক বিকেলে সেই পুরনো কলেজের ছাত্রে দাঁড়িয়ে আফরা জিজ্ঞেস করলো, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আরহাম হেসে বলল, কারণ তোমার সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে তোমাকে নিজের পৃথিবী বানিয়ে ফেলছি বুঝতেই পারিনি। আফরা হাসলো। দূরে সূর্য ডুবে যাচ্ছিল। অনেক ঝড়, অনেক কান্না, অনেক বাধা পেরিয়ে তারা একসঙ্গে দাঁড়িয়েছিল। কিন্তু আরহাম মনে মনে জানতো তাদের গল্প এখানেই শেষ নয়। কারণ ভালোবাসা যত বড় হয় তার পরীক্ষাও তত কঠিন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকার শহরের ভালোবাসা পার্ট 1 এখানেই শেষ করলাম। আপনারা যদি দ্বিতীয় পার্ট চান তাহলে কমেন্টে লিখে দিতে পারেন। দ্বিতীয় পার্টে থাকবে বিশ্বাসঘাতকতা, গ্যাংয়ের যুদ্ধ, অপহরণ এবং আরও অনেক বড় টুইস্ট থাকবে। এই দ্বিতীয় পার্টে অনেক মজা আছে। আপনারা যদি চান কমেন্টে বলতে পারেন এবং এই পুরো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করে দিন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আরহাম আর আফরার সম্পর্কের অবশেষে দুই পরিবার মেনে নিয়েছিল। অনেক ঝড়ের পর তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। আফরা আবার কলেজে যাওয়া শুরু করে, আর আরহাম ও তার পুরনো জীবন ছেড়ে নতুনভাবে বাঁচতে চায়। কিন্তু শহরের অন্ধকার জগৎ এত সহজে কাউকে ছেড়ে দেয় না। এক রাতে আরহামের বড় ভাই আদনান হঠাৎ বাড়িতে এসে বলল, পুরনো শত্রুরা আবার ফিরে এসেছে। শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং লিডার রাশেদ খান জেল থেকে বের হয়েছে। সে বিশ্বাস করত আরহামের পরিবার তার সবকিছু নষ্ট করেছে। এবার সে প্রতিশোধ নিতে এসেছে। এদিকে কলেজের নতুন এক ছাত্র আসে, সায়ান। দেখতে শান্ত, ভদ্র, সবার সঙ্গে মেশে, ভালো ব্যবহার করে। কিছুদিনের মধ্যেই সে আফরার বন্ধু হয়ে যায়। আরহামের বিষয়টা ভালো লাগতো না।
একদিন সে আফরাকে বলল, ওই ছেলেটার উপর আমার বিশ্বাস হয় না। আফরা হেসে বলল, তুমি সবসময় সবার উপর সন্দেহ করো। কিন্তু আরহাম জানতো কিছু একটা ঠিক নাই। এক রাতে আফরা বাসা ফেরার সময় কয়েকজন লোক তাকে অনুসরণ করতে শুরু করে। ঠিক তখনই শায়ান এসে তাকে সাহায্য করে। এই ঘটনার পর আফরা শায়ানকে আরও বেশি বিশ্বাস করতে শুরু করে, কিন্তু সে জানতো না শায়ান আসলে রাশেদ খানের লোক। এদিকে আরহামের নিজের দলেও একজন বিশ্বাসঘাতক ছিল। তার ছোটবেলার বন্ধু নাবিল গোপনে শত্রুদের কাছে খবর দিচ্ছিল। একদিন নাবিল আরহামকে বলল, সবকিছু ছেড়ে চলে যা। আরহাম জিজ্ঞেস করলো, তুই কি কিছু লুকাচ্ছিস? নাবিল শুধু মাথা নিচু করে চলে গেল। এর কয়েকদিন পর আফরা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার ফোন বন্ধ, কোনো খবর নেই। রাত 1টার সময় আরহামের ফোনে একটা ভিডিও আসে। অন্ধকার একটা করে আফরা বসে আছে। পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে, যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকে বাঁচাইতে চাইলে একা আসো। পুরনো কারখানায় পৌঁছে আরহাম দেখে রাশেদ খান দাঁড়িয়ে আছে। রাশেদ বলল, তোর বাবার কারণে আমি সব হারিয়েছি, এবার তুই হারাবি। ঠিক তখনই আরহাম দেখতে পেল নাবিলও সেখানে দাঁড়িয়ে আছে। সে বিশ্বাসই করতে পারছিল না। আরহাম বলল, বন্ধু তুই? নাবিল চোখ নামিয়ে বলল, আমার পরিবারকে ওরা হুমকি দিয়েছিল। বাইরে ঝড় শুরু হয়, কারখানার ভেতরে উত্তেজনা বাড়তে থাকে। ঠিক তখনই পরিস্থিতি সবচেয়ে খারাপ। তখন পুলিশ এসে যায়। আদনান আগেই খবর দিয়েছিল। রাশেদ পালিয়ে যায়, কিন্তু যার আগে বলে যায় এটা শেষ নয়। আফরা বেঁচে যায়, কিন্তু সে বুঝতে পারে আরহামের জীবন কতটা বিপজ্জনক। কয়েকদিন পর আফরা আরহামকে বলে, আমি ভয় পাই একদিন যদি তোমাকে হারিয়ে ফেলি। আরহাম তার হাত ধরে বলল, যতক্ষণ আমি বেঁচে আছি তোমাকে কিছু হতে দেব না। কিন্তু দূরে দাঁড়িয়ে কেউ তাদের দেখছিল, রাশেদ খান। তার মুখে একটা হাসি। সে ফোনে বলল, এবার আসল খেলাটা শুরু হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকার শহরের ভালোবাসা পার্ট 2 এখানেই শেষ করলাম। যদি আপনাদের পার্ট 3 লাগে তাহলে দ্রুত কমেন্টে জানান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকার শহরের ভালোবাসা শেষ পার্ট। রাশেদ খানের কথা শুনে আরহাম বুঝে গেল আসল বিপদ এখনো শেষ হয়নি। আফরা তাকে বারবার বলছিল সব কিছু ছেড়ে দিতে, কিন্তু আরহাম জানতো যতদিন রাশেদ বেঁচে আছে ততদিন তাদের জীবন নিরাপদ নয়। এদিকে শহরে একের পর এক সমস্যা শুরু হলো। আরহামের ব্যবসায় আগুন লাগানো হলো, তার বন্ধুদের হুমকি দেওয়া হলো, আর আফরার পরিবারের উপরেও চাপ সৃষ্টি করা হলো। দুই পরিবার আবার চিন্তায় পড়ে গেল। একদিন রাতে আফরা আরহামকে বলল, আমরা কি অন্য কোথাও চলে যেতে পারি? আরহাম কিছুক্ষণ চুপ থেকে বলল, পালিয়ে গেলে হয়তো বাঁচবো, কিন্তু ভয়টা আমাদের সারা জীবন তাড়া করবে। কয়েকদিন পরে নাবিল আবার আরহামের কাছে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করেছি, রাশেদ একটা বড় কিছু করতে যাচ্ছে। প্রথমে আরহাম বিশ্বাস করতে পারেনি, কিন্তু নাবিল জানালো রাশেদ শহরের পুরনো ডকে সবাইকে ডেকেছে। সেদিন রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। পুরনো ডকের চারিদিকে অন্ধকার আর ঝড়ের শব্দ। আরহাম তার ভাই আদনান এবং কয়েকজন বিশ্বস্ত মানুষ সেখানে পৌঁছালো। রাশেদ দাঁড়িয়েছিল। সে বলল, আজ সব হিসাব শেষ হবে। কিন্তু ঠিক তখনই আরেকটা সত্যি সামনে আসে। রাশেদ জানায় বহু বছর আগে আরহামের বাবার সঙ্গে তার বাবার ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। ভুল বুঝাবুঝি, লোভ আর প্রতিশোধের আগুন দুই পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। আরহাম বুঝতে পারে বছরের পর বছর ধরে সবাই প্রতিশোধের পিছনে ছুটেছে। রাশেদ রাগে অন্ধ হয়ে পড়েছিল, কিন্তু যখন সে দেখে তার নিজের লোকেরা তাকে ছেড়ে চলে যাচ্ছে তখন সে বুঝতে পারে যে ঘৃণা তাকে একা করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। রাশেদকে গ্রেপ্তার করা হয়। যার আগে সে শুধু বলে, প্রতিশোধ আমাকে কিছুই দেয়নি। কয়েক মাস পরে শহরে আবার শান্ত হয়ে যায়। আফরার পরিবার অবশেষে আরহামকে মেনে নেয়। আরহামের পরিবারও নতুন জীবন শুরু করে। নাবিল নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং নতুনভাবে জীবন গড়তে শুরু করে। এক সন্ধ্যায় সেই পুরনো ছাদে আরহাম আর আফরা দাঁড়িয়েছিল। আকাশে হালকা বৃষ্টি। আফরা জিজ্ঞেস করল, এত ঝড়ের পরও তুমি কেন হার মানোনি? আরহাম হেসে বলল, কারণ আমি জানতাম শেষে যদি তোমাকে পাই তাহলে সব লড়াই সার্থক। আফরা তার হাতে সেই পুরনো ঘড়িটা পরিয়ে দিল, যেটা সে অনেক আগে দিয়েছিল। কয়েক বছর পরে তাদের বিয়ে হলো। দুই পরিবার একসঙ্গে হাসছিল। যে মানুষগুলো একসময় একে অপরের বিরুদ্ধে ছিল তারাই আজ একসঙ্গে দাঁড়িয়েছে। রাতে বিয়ের অনুষ্ঠান শেষে আফরা বলল, আমাদের গল্পটা কি শেষ?
আরহাম আকাশের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার গল্প শেষ হয় না, শুধু নতুন অধ্যায় শুরু হয়। দূরে বৃষ্টি পড়ছিল, শহরের আলো জ্বলছিল, আর অনেক অন্ধকার পেরিয়ে তারা অবশেষে নিজেদের সুখের ঠিকানা খুঁজে পায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকার শহরের ভালোবাসা এখানেই শেষ করলাম। এরপরে আপনারা কী ধরনের গল্প চান কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি সেইভাবে সুন্দর সুন্দর গল্প আপনাদের উপহার দিতে পারি। আর ভরপুর ভালোবাসা দেখায়েন।